একদিকে হোয়াইট হাউসের অন্দরে চরম বিদ্রোহ। খোদ সিআইএ এর সাবেক প্রধান বলেছেন ট্রাম্প নাকি মানসিকভাবে পাগল, যার হাতে পারমাণবিক বোতাম সেই ব্যক্তি যদি ভারসাম্যহীন হয়ে পড়েন তবে পৃথিবীর ভবিষ্যৎ কি। অন্যদিকে পারস্য উপসাগরে রীতিমতো জলদস্যুতা শুরু করেছে মার্কিন বাহিনী। কিন্তু তেহরান কি দমে যাওয়ার পাত্র? ইরান সাফ জানিয়ে দিয়েছে উপসাগর হয় সবার জন্য নিরাপদ থাকবে, নয়তো কারো জন্য নয়। অর্থাৎ সমুদ্রের নীল জলরাশি এবার রক্তের লাল রঙে রাঙাতে একটুও দ্বিধা করবে না ইরান। শুধু তাই নয়, চীনকে সরাসরি ধমক দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানকে মিসাইল দিলে বেইজিংয়ের উপর এমন শুল্কের বোঝা চাপাবেন যে শি জিনপিং এর অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। একদিকে ট্রাম্পের উন্মাদনা আর অন্যদিকে ইরানের ইস্পাত কঠিন সংকল্প। আমরা কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডে আজ খোলাসা করব এই উত্তাল ভূরাজনীতির পর্দার ওপারের সব চাঞ্চল্যকর তথ্য। মার্কিন দস্যুতা বনাম ইরানের চরম হুঁশিয়ারি। পারস্য উপসাগর এখন আক্ষরিক অর্থে একটি বারুদের স্তূপ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উপসাগরীয় অঞ্চলের বন্দরগুলো অবরোধের যে নাটকীয় ঘোষণা এসেছে তাকে স্রেফ রাজনৈতিক চাল নয়, বরং প্রকাশ্য জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়েছে তেহরান। ওয়াশিংটনের এই মারমুখী অবস্থানকে অবৈধ এবং অপরাধমূলক হিসেবে দেখে দিয়ে ইরান স্পষ্ট করে দিয়েছে যে তারা আসলে আন্তর্জাতিক জলসীমায় এই খবরদারি মুখ বুঝে সহ্য করবে না। ইরানের সশস্ত্র বাহিনীর এই কড়া বার্তা হোয়াইট হাউসের জন্য এক বিশাল বড় চ্যালেঞ্জ। তার বলার অপেক্ষা রাখে না। সবার জন্য উন্মুক্ত, নয়তো কারো জন্য নয়। ইরানের সামরিক কমান্ডারের তরফ থেকে আসা হুমকিটি ছিল সরাসরি এবং হাড়হিম করা। তাদের সাফ কথা, উপসাগরীয় অঞ্চলের বন্দরগুলো হয় সবার ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে, নয়তো এটি কারো জন্যই নিরাপদ হবে না। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি ইরানের পথ আটকানোর চেষ্টা করে তবে ইরানও পুরো অঞ্চলের সামুদ্রিক বাণিজ্য অচল করে দেওয়ার ক্ষমতা রাখে। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে সার্বভৌমত্ব রক্ষা, অর্থাৎ নিজেদের জলসীমার সুরক্ষা নিশ্চিত করা তাদের আইনি ও নৈতিক কর্তব্য। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ, কৌশলগতভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে শত্রু রাষ্ট্রের কোনো জাহাজকে পার হতে দেওয়া হবে না, তবে তারা শর্ত সাপেক্ষে চলাচল করতে দিয়েছে। অর্থাৎ যারা তেহরানের নিয়ম মানবে এবং কেবল তাদের জন্যই সমুদ্রপথ তারা খোলা থাকবে। রণকৌশলে চরম কঠোর তেহরান। মার্কিন অবরোধের পাল্টা জবাবে ইরান যে মরণ কামড় দিতে প্রস্তুত তা তাদের প্রতিটি শব্দে ফুটে উঠেছে। ওয়াশিংটনের বিধিনিষেধকে আন্তর্জাতিক দস্যুতা হিসেবে অভিহিত করে তারা হুঙ্কার দিয়েছে যে ইরানের একটি বন্দরের নিরাপত্তা বিঘ্নিত হওয়া মানে পুরো অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তার অবসান। শত্রুর প্রতিটি পদক্ষেপের ওপর আমাদের নজর রয়েছে। আমাদের অধিকার ক্ষুণ্ণ হলে এই নীল জলরাশি শত্রুর জন্য অগ্নিগর্ভ হয়ে উঠবে। মূলত মার্কিন চাপের মুখে পিছু না হটে তেহরান এখন অল আউট হওয়ার ইঙ্গিত দিচ্ছে। একদিকে ট্রাম্পের হুঙ্কার আর অন্যদিকে ইরানের ইস্পাত কঠিন সংকল্প। সব মিলিয়ে ওমান সাগর আর পারস্য উপসাগরের পানি এখন যুদ্ধের উত্তাপে ফুটছে। বিশ্ব অর্থনীতি আর জ্বালানি তেলের বাজারে এই সংঘাতের রেশ কতটা ভয়াবহ হয় এখন সেটাই দেখার বিষয়। যুক্তরাষ্ট্রের মস্তক কি তবে কাঁপছে? ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালি আচরণ আর আক্রমণাত্মক রাজনীতি নিয়ে এবার খোদ গোয়েন্দা বিভাগেই বিদ্রোহের সুর। সিআইএর সাবেক ঝানু পরিচালক জন ব্রেনান এবার রাখঢাক না রেখেই বোমা ফাটিয়েছেন। তার মতে ট্রাম্প কেবল অযোগ্য নন, বরং তিনি একজন মানসিকভাবে ভারসাম্যহীন ব্যক্তি, যার হাতে দেশের শাসনভার থাকা মানেই মহা বিপদ। সংবিধানের 25তম সংশোধনী ট্রাম্পকে সরানোর মোক্ষম অস্ত্র। বারাক ওবামা আমলের তুখোড় এই গোয়েন্দা প্রধান মনে করেন মার্কিন সংবিধানের 25তম সংশোধনী যেন ট্রাম্পের মতো ব্যক্তিদের জন্যই লেখা হয়েছিল। এই আইন অনুযায়ী কোনো প্রেসিডেন্ট যদি দায়িত্ব পালনে শারীরিকভাবে বা মানসিকভাবে অক্ষম হন তবে তাকে গদিচ্যুত করার বিধান রয়েছে। ব্রেনান সরাসরি দাবি তুলেছেন যে ট্রাম্পের বর্তমান মানসিক অবস্থা এখন সেই বিপজ্জনক সীমা অতিক্রম করেছে যেখানে তাকে আর কমান্ডার ইন চিফ হিসেবে মেনে নেওয়া যায় না। পারমাণবিক বোতাম ও ইরানের আতঙ্ক। ব্রেনানের এই মারমুখী অবস্থানের পেছনে রয়েছে ইরানের নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক হঠকারী কর্মকাণ্ড। ইরানি সভ্যতা গড়িয়ে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি এবং উত্তপ্ত বাক্য বিনিময়ে বিশ্বজুড়ে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে। ব্রেনানের যুক্তি অত্যন্ত সোজাসাপটা। তার ভাষায় আমি বলছি,
যার আঙুলের ইশারায় পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটতে পারে, সেই ব্যক্তি যদি কাণ্ডজ্ঞানহীন হন, তবে কয়েক কোটি মানুষের জীবন আজ চরম ঝুঁকির মুখে পড়বে। নিজেকে যিশু দাবি, উন্মাদনা, নাকি এটি একটি রাজনীতি? বিতর্কের আগুনে ঘি ঢালতে ট্রাম্পের জুড়ি নেই। একদিকে যখন মধ্যপ্রাচ্য ইস্যুতে তিনি চীনকে হুঁশিয়ারি দিচ্ছেন, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় নিজেকে যিশু খ্রিস্টের আদলে উপস্থাপন করে বিশ্বজুড়ে হাসাহাসি আর সমালোচনার জন্ম দিয়েছেন। ট্রাম্পের এই তথাকথিত উস্কানিমূলক এবং খামখেয়ালি আচরণই জন ব্রেনানের মতো কর্মকর্তাদের প্রকাশ্য বিদ্রোহ করতে বাধ্য করছে। এখন দেখার বিষয়, হোয়াইট হাউসের অন্দরে শুরু হওয়া এই লড়াই কোন দিকে মোড় নেয়? ট্রাম্প কি আর মেয়াদ শেষ করতে পারবেন, নাকি 25তম সংশোধনীর জালে আটকা পড়ে বিদায় নেবেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই আসন থেকে? আসলে কি ক্ষমতাধর? কমেন্টে জানিয়ে যাবেন। মধ্যপ্রাচ্যের বারুদ ঠাসা পরিস্থিতিতে এবার সরাসরি বেইজিংকে নিশানা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইস্যুতে চীন যদি তেহরানকে কোনো ধরনের সামরিক সহায়তা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে, তবে বেইজিংকে চরম মূল্য দিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বিশেষ করে চীনা পণ্যের ওপর 50% শুল্ক আরোপের যে হুমকি ট্রাম্প দিয়েছেন, তা বিশ্ব অর্থনীতি ও ভূরাজনীতিতে নতুন করে কম্পন সৃষ্টি করেছে। কাঁধে রাখা মিসাইল ও গোপন আতাতের খবর। আন্তর্জাতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে যে চীন অত্যন্ত গোপনে ইরানকে কাঁধে বহনযোগ্য অত্যাধুনিক বিমান, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র অর্থাৎ যেটাকে বলা হয় শোল্ডার মিসাইল সরবরাহ নিয়ে প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সরাসরি ধরা না পড়ার জন্য বেইজিং তৃতীয় কোনো দেশের মাধ্যমে এই অস্ত্র পাঠানোর ছক কষছে। বিষয়টি নিয়ে ফক্স নিউজ ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি সরাসরি হুঁশিয়ারি দেন যে যদি আমরা তাদের এমন কিছু করতে ধরি, তবে তাদের ওপর 50% শুল্ক বসবে, যা একটি বিশাল অঙ্ক এবং বেইজিংয়ের জন্য হবে চরম বিপর্যয়। ভুয়া খবর নাকি সতর্কবার্তা? সাক্ষাৎকারে ট্রাম্প স্বভাবসুলভ ভঙ্গিতে গণমাধ্যমের রিপোর্টকে ভুয়া বলে উড়িয়ে দিলেও বেইজিংকে সতর্ক করতে ছাড়েননি তিনি বলেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার সম্পর্ক ভালো এবং তিনি বিশ্বাস করতে চান না যে চীন এমন কোনো ভুল করবে। তবে যদি গোয়েন্দা তথ্যে সত্যতা মেলে, তবে যুক্তরাষ্ট্র যে এক চুলো ছাড় দেবে না তা তিনি স্পষ্ট করে দিয়েছেন। ট্রাম্পের ভাষায়, আমি মনে করি তারা একটি করবে না, কারণ তারা জানে এর পরিমাণ কত ভয়াবহ হতে পারে। বেজিংয়ের অস্বীকার ও ঘনীভূত উত্তেজনা। এদিকে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস থেকে এক অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন তারা। এছাড়াও তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে চীন এই সংঘাতে কোনো পক্ষকেই অস্ত্র দিচ্ছে না। কিন্তু ট্রাম্পের এই কড়া অবস্থানের পর মধ্যপ্রাচ্য সংকট এখন আর কেবল ইরান ইসরায়েল বা ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন ওয়াশিংটন বনাম বেইজিংয়ের এক ছায়াযুদ্ধের রূপ নিতে যাচ্ছে। ইরানকে সামরিক সহায়তা প্রদানকারী যে কোনো দেশ, বিশেষ করে চীন, অস্ত্র 50% শুল্ক আমদানিকৃত পণ্যের উপর বসানো হবে। অভিযোগ, গোপন পথে ইরানকে অত্যাধুনিক মিসাইল সরবরাহ। প্রেক্ষাপট, ইসলামাবাদে আলোচনা ব্যর্থ হওয়ার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। দর্শক, সব মিলিয়ে ট্রাম্পের এই 50% শুল্ক নীতি যদি কার্যকর হয়, তবে তা বিশ্ব বাণিজ্যে এক ভয়াবহ অস্থিরতা তৈরি করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বন্ধুরা, পারস্য উপসাগরের নীল জলরাশি কি তবে এবার লাল হবে? একদিকে ট্রাম্পের মাথায় সওয়ার হয়েছে উন্মাদনা, যার হাতে থাকা নিউক্লিয়ার বোতাম আজ পুরো পৃথিবীকে আতঙ্কে নীল করে দিচ্ছে। আর অন্যদিকে ইরানের রক্তচক্ষু আর বেইজিংয়ের ওপর ট্রাম্পের সেই অর্থনৈতিক পারমাণবিক বোমা তথা 50% শুল্কের হুমকি। সব মিলিয়ে বিশ্ব এক ভয়ঙ্কর আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। ইতিহাস সাক্ষী আছে, অহংকার আর উন্মাদনা যখন এক হয়, তখন সাম্রাজ্যের পতন ঘটে। ওয়াশিংটনের অন্দরমহল শুরু হওয়া এই বিদ্রোহ কি ট্রাম্পকে গদিচ্যুত করবে, নাকি ট্রাম্পের এক জিদেই ছাই হয়ে যাবে তিলোত্তমা এই পৃথিবী? উত্তরটা হয়তো সময়ের গর্ভে, কিন্তু সংকেতগুলো মোটেও সুবিধার নয়। আপনার কি মনে হয়, ট্রাম্প কি সত্যি মানসিকভাবে ভারসাম্যহীন, নাকি এটি কেবলই তাকে সরানোর কোনো গভীর ষড়যন্ত্র? ইরানের হুঁশিয়ারি কি কেবলই ফাঁকা আওয়াজ, নাকি মধ্যপ্রাচ্য দেখবে নতুন কোনো মহাপ্রলয়? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার এক একটি কমেন্ট আমাদের পরবর্তী বিশ্লেষণের শক্তি। আজ এ পর্যন্তই। বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডে ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। দেখা হচ্ছে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্যের বিস্ফোরক তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন খবর সংযোগে। আমি হাবিবুর রহমান নিশান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।